আপনার 10 লক্ষ ফলোয়ার, আপনার 5 লক্ষ ফলোয়ার, আপনার 2 লক্ষ ফলোয়ার, আপনার 50,000 ফলোয়ার, তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কিন্তু আপনার পাশে আপনার 3,000 ফলোয়ার, 4,000 ফলোয়ার, 5,000 ফলোয়ার নিয়ে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। তো এর কারণ কি? আজকের এই ভিডিওতে এই সকল সম্পর্কে আলোচনা করব যে আসলে কি কারণে আপনি 10 লক্ষ ফলোয়ার নিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, আবার আরেকজন 3,000 ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তার আগে বলবো, যারা আমার আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আসলে একটা ভিডিওর মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে ফেসবুক যে বিষয়টা ইম্পর্টেন্ট মনে করে সেটা কিন্তু আপনার ফলোয়ার না। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো আপনার যে আপনার ভিউজ যদি না থাকে, আপনার এঙ্গেজমেন্ট যদি না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু এই যে আপনি 10 লক্ষ ফলোয়ার পেয়ে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কোনো ধরনের আউটপুট পাবেন না। কারণ কিসের জন্য? আপনার এঙ্গেজমেন্ট যদি কম থাকে, আপনার এঙ্গেজমেন্টকে আপনার বাড়াতে হবে। এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা যে ভুলটা করি যে আসলে এঙ্গেজমেন্টটা বলতে আমরা বুঝি না যে আসলে এঙ্গেজমেন্ট কি। আমরা খালি সকল জায়গায় শুনি যে আসলে আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে, কিন্তু আসলে আপনার এই এঙ্গেজমেন্ট বলতে আপনারা কি বোঝেন? এঙ্গেজমেন্ট হলো আপনার ভিডিওটি দেখে যদি কেউ লাইক, কমেন্ট এবং আপনার শেয়ার করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটা এঙ্গেজমেন্ট পাবেন। তো আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বাড়ানো আপনার হাতে ওইরকম ভাবে নেই, কিন্তু আপনি একভাবে আপনার হাতে আছে, সেটা হলো আপনার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে। কিন্তু অন্যান্য উপায় কিন্তু আপনি আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন না। তো অবশ্যই আপনি আপনার অডিয়েন্সের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, যেন আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টে দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ইমপ্রেস হয়। এবং অবশ্যই আপনার ভিডিওতে আসা কমেন্টগুলো আপনি অবশ্যই রিপ্লাই করবেন, তাহলে আপনার এঙ্গেজমেন্টগুলো ধীরে ধীরে আপ হবে। এবং আপনি যত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, তত বেশি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটিটা কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার কন্টেন্টকে আরো ইউনিক করার জন্য। কিন্তু আপনি যদি যত ইউনিক কন্টেন্ট তৈরি করেন না কেন, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যদি ভিউজ না থাকে, এঙ্গেজমেন্ট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। যার পেজে আপনার 3,000 ফলোয়ার, সে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হলো তার পেজে যে এঙ্গেজমেন্ট হচ্ছে, তার পেজে যে ভিউজ হচ্ছে, সেটা কিন্তু আপনার ওই 1 লক্ষ ফলোয়ারের কিন্তু অতটা ভিউজ এবং এঙ্গেজমেন্ট কিন্তু দিতে পারছে না। তো অবশ্যই আপনাকে আপনার ভিউজ এবং এঙ্গেজমেন্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে কি, আগে আমাদের ক্রাইটেরিয়া ছিল কি যে আসলে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, কিন্তু বর্তমানে কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই। তাহলে বর্তমানে ক্রাইটেরিয়া কি? বর্তমানে ক্রাইটেরিয়া হলো আপনার এঙ্গেজমেন্ট। তো আপনি আপনার এঙ্গেজমেন্টকে যত হাই করতে পারবেন, তত বেশি আপনার কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিকভাবে গাইডলাইন মেনে কাজ করার জন্য। দেখবেন আপনি কিন্তু আপনার এই ভিডিও থেকে, আপনার এই রিল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে যে আসলে মনিটাইজেশন পাচ্ছে, তারা কিন্তু এই ভিডিও থেকে ইনকাম করতে পারছে না। তো আপনি যদি আপনার ভিডিও থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল ভিডিও দিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আপনি মনিটাইজেশন পাচ্ছেন আপনার ছবি থেকে এবং টেক্সট থেকে, শুধু আপনাকে ইনকাম দিচ্ছে, কিন্তু আপনি কোনো প্রকার রিল ভিডিও বা লং ভিডিও থেকে ইনকাম করতে পারছেন না। তো আপনার যদি এই রিল এবং লং ভিডিও থেকে যদি আপনি ইনকাম না করতে পারেন, তাহলে আপনি ছবি এবং টেক্সট থেকে আপনি কত ডলার ইনকাম করতে পারেন? তো অবশ্যই আপনার এই বিষয়টি খেয়াল করে আপনারা কাজ করবেন। কারণ কিসের জন্য? আপনি অরিজিনাল ভিডিও দিবেন এবং অবশ্যই আপনার ভিডিওর ভিতরে এমন কিছু রাখবেন যেন আপনার অডিয়েন্স যেন আপনার ভিডিও দেখে কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, এবং তারা যেন এটি অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারে। কারণ আপনি যত বেশি আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলোকে শেয়ার করবে, যত বেশি আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে এঙ্গেজ থাকবে, তত বেশি আপনার সাথে তাদের কিন্তু একটা এঙ্গেজমেন্ট হবে। তো আপনি এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেন এবং অবশ্যই তাদের সাথে সবসময় পাশে থাকুন। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই একটু ইম্পর্টেন্ট মনে হলে শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আরো একটি নতুন ভিডিও নিয়ে সামনে আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।